আগামী দিনের রাষ্ট্র কাঠামো মেরামতের যে ৩১ দফা কর্মসূচি উনি দিয়েছেন, আগামী দিনের বাংলাদেশকে কিভাবে গঠন করবে, কিভাবে রাষ্ট্র পরিচালিত হবে, কিভাবে শ্রমিকের কল্যাণ হবে, কিভাবে নারীর উন্নয়ন হবে, কিভাবে আগামী দিনের শিক্ষার প্রসার লাভ করবে, কিভাবে আমাদের বৃদ্ধ ভাতা থেকে শুরু করে শ্রমিক জনতা, গার্মেন্টস, প্রত্যেকটি সেক্টরকে এখানে তুলে ধরা হয়েছে যে আমাদের কি করবে ৩১ দফার এই যে কর্মসূচি, রাষ্ট্র মেরামতের এই কর্মসূচিকে আমরা মূলত জনগণকে বুঝিয়ে দেওয়ার জন্য, জনগণের কাছে লিফলেট বিতরণ করার জন্যই আমাদের এই কর্মসূচি। আগামী দিনের নির্বাচনকে সামনে রেখে আমরা অব্যাহত রেখেছি। ইনশাআল্লাহ আমরা যেখানে যাচ্ছি সেখানে জনগণের জোয়ার দেখতে পাচ্ছি। ষড়যন্ত্র, বিভিন্ন ধরনের নির্বাচনকে বিলম্বিত করার ষড়যন্ত্র, নির্বাচনকে বিভিন্নভাবে এই যে গোলা পানিতে মাছ শিকার করে নির্বাচনকে বিলম্বিত করে গোলা পানিতে মাছ শিকার করার ষড়যন্ত্র চলছে রাষ্ট্রে। সকল ষড়যন্ত্রের ব্যাপারে জনগণকে অবহিত করার জন্য আমরা মূলত এখানে রাজপথে নেমেছি। আমরা মনে করি আমাদের এই ৩১ দফা আগামী দিনের বাংলাদেশ গঠনে, এই ৩১ দফা বাংলাদেশকে এমন এক জায়গায় নিয়ে যাবে, একটি বিশ্বের অন্যান্য যে সমস্ত দেশগুলো আছে, মালয়েশিয়া বলেন, ইন্দোনেশিয়া বলেন, যে সমস্ত বড় বড় কান্ট্রি গুলো এখন প্রতিষ্ঠিত হয়েছে, সুপ্রতিষ্ঠিত হয়েছে, তার রোড ম্যাপ অনুযায়ী আমরা ৩১ দফা প্রণয়ন করেছি। ইনশাআল্লাহ এই ৩১ দফার ভিত্তিতে আগামী দিনের নির্বাচনের জনগণের কাছে যাব। জনগণের ম্যান্ডেট নিয়েই ৩১ দফা বিএনপি যদি সরকার গঠন করে ৩১ দফা বাস্তবায়ন হবে। জনগণ এটাই হচ্ছে আমাদের মনোনয়ন। আমি চাচ্ছি এখানে, এবং আমি মনে করি দল নিশ্চয়ই আমাকে মূল্যায়ন করবে। আমি এই ১৬-১৭ বছর, এর আগের আরো অনেক ২০ বছর ২৫ বছর যাবৎ এই বিএনপি, যুবদল, ছাত্র দল এগুলোর নেতৃত্ব দিয়ে রাজপথে লড়াই সংগ্রাম করে আমার জেল, জুলুম, অত্যাচার, নিপীড়ন, নির্যাতনকে উপেক্ষা করে এই যে আওয়ামী লীগের ১৬-১৭ বছরের যে শাসন, মাফিয়ার শাসনের রক্তচক্ষু, সকল প্রশাসনের রক্তচক্ষুকে উপেক্ষা করে রাজপথ থেকে একদিনও পিছপা হয় নাই। সকল কর্মসূচিকে সকল বাধার মুখে সফল করেছি ইনশাল্লাহ। ইনশাল্লাহ দল আমাকে নমিনেশন দিয়ে আমি ইনশাল্লাহ জনগণের ভোট নিয়ে এখান থেকে নির্বাচিত।